আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে আমি ঢাকা বোর্ড 24 সালের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। দেখেন, ঢাকা বোর্ড 24 সালে যে কোশ্চেনটি এসেছিল যে ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল করতে গিয়ে দেখলো, মানে উদ্দীপকে আলোকে মান দিয়ে আছে যে সে বাংলা, ইংরেজি, আইসিটি বিষয়ে যথাক্রমে হেক্সাডেসিমাল, অক্টাল ও ডেসিমাল নম্বর পেয়েছে। দেখেন, প্রথমে কতে যে প্রশ্নটি এসেছে সেটা হচ্ছে কি ইউনিভার্সাল গেট কি। ইউনিভার্সাল গেট কি? যে সকল গেট দিয়ে মৌলিক গেট ও অন্যান্য গেট বাস্তবায়ন করা যায় তাকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট, একই কথা। তারপরে যে কোশ্চেনটা এসেছে যে 17 এর পরের সংখ্যাটি 20 ব্যাখ্যা করো। 20 ব্যাখ্যা করো। আমি কিছু থিওরি পার্ট লিখে রাখছি সময় স্বল্পতার কারণে। দেখেন, যে কোনো সংখ্যার পরের সংখ্যাটি বের করতে বললে সেই সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। যোগ করার পরে সংখ্যাটির বেজ এর সমান হলে বেজ দিয়ে বিয়োগ করতে হবে। যতবার বিয়োগ করব ক্যারি হাতে 1 থাকবে। আমরা এই লেখাটুকু যদি আমাদের আয়ত্তে থাকে তাহলে এই ধরনের যত কোশ্চেন আসুক পরের সংখ্যার আমরা এটিকে বিশ্লেষণ সহকার ব্যাখ্যা দিতে পারবো। তাহলে দেখেন, এই জায়গা কি আছে, 17 এর পরের সংখ্যা আমাদের প্রমাণ করতে বলছে কত, 20 ব্যাখ্যা করো। এটাকে বি বলা যাবে না, এটা হচ্ছে কি 20। তাহলে আমরা দেখি যে সতেরো এর পরের সংখ্যা, তাহলে আমরা যদি জানি বলছি যে কোনো সংখ্যার পরের সংখ্যা বের করতে বললে তার সাথে কত 1 যোগ করলাম। তাহলে দেখেন তো 7 আর 1 8, 8 হচ্ছে কি অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ। তাহলে সংখ্যাটি 8 কোনো সংখ্যার বেজের সাথে যদি মিলে যায় তাহলে আমরা 7 আর 1 8 হয়েছে। 8 হচ্ছে কি অক্টাল সংখ্যার বেজ হচ্ছে কত 8। তাহলে বেজের সমান হলে সেই বেজ দিয়ে যদি আমরা একটু রাফ করে নিই, যদি এটাকে আমরা একটু বিয়োগ করি, যে 8 থেকে 8 চলে গেলে কত থাকে, 0 থাকে। যতবার এই বেজকে বিয়োগ করব, যতবার সংখ্যাটি 1 যোগ করার পরে যদি বেজ এর সমান হয়, অক্টাল বেজের সমান হয়েছে, তাহলে সেই বেজ দিয়ে অক্টাল বেজ দিয়ে কি করছি, এই বেজটাকে বিয়োগ করলে কত হয়, 0 হয়। এই 0টাই যে বসাইলাম। তাহলে যতবার বিয়োগ করবো হাতে ক্যারি কত থাকে, 1 থাকে। তাহলে 1 আর এই যে হাতের 1 কত হবে, 2। তাহলে অতএব 7 এর পরের সংখ্যাটি 20 ব্যাখ্যা করা হলো। বা ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমালে রূপান্তর করে। তাহলে দেখেন, এই ইমনের নাম্বারটা বাংলা হচ্ছে কত, হেক্সাডেসিমাল। ইংরেজি নাম্বারটা হচ্ছে কত, এই যেটা ইংরেজি নাম্বারটা হচ্ছে, দেখেন তাহলে ইংরেজি নম্বর হচ্ছে এটা, ইংরেজি নম্বর হচ্ছে কত, 1 2 3। তাহলে এটা হচ্ছে কি অক্টালে। আমরা জানি যে অক্টাল থেকে মানটা আমি নিচে লিখতে পারি যে এই অক্টাল থেকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, তাহলে অক্টাল থেকে যদি আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করতে যাই তাহলে আমাদেরকে এটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে। অক্টাল থেকে বাইনারিতে গেলে 3 বিটা ভাঙা লাগবে। তাহলে আমরা একটা সূত্র জানি 4। 3কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে কত হয়, দেখেন 0 1 1, 2 আর 1 কত 3। যে সংখ্যাটি গণনা করে এই সংখ্যাটি হবে তার নিচে 1, তাহলে কত হবে 2 আর 1 কত 3। তাহলে এটা হচ্ছে 0 1 1। পর্যায়ক্রমে 2 এর যদি আমরা বাইনারি বের করি, 2 এর যদি বাইনারি বের করি তাহলে আমাদের কত হবে, 2 এর যদি বাইনারি বের করি তাহলে হবে, দেখেন 2 0 0। তাহলে কত হলে 2 এর বাইনারি পেয়ে গেলাম। 2 এর বাইনারি হচ্ছে 0 1 0। তাহলে 1 এর বাইনারি কত হবে, দেখেন 1। তাহলে এই সংখ্যাটা মিলে গেল। তাহলে বাদ বাকিগুলো কি হবে, এটা 0 হবে। তাহলে এটা হবে কত, 0 0 কত 1। এইটা হচ্ছে পাইলাম কিসে, আমরা বাইনারিতে রূপান্তর করলাম। এখন আমাদের বের করতে হবে কি হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমালে রূপান্তর করতে হলে এই বাইনারি বিটটাকে 4টি বিটে ভেঙে নিতে হবে। কয়টি বিটে,
4টি বিট আমি একটু মার্কিং করে দিই। তাহলে 4টি বিটে যদি রূপান্তর করি তাহলে আমরা এই জায়গা থেকে দেখেন 4টা বিট নিলাম 1 1 কত 0 0, এই যে 4টি, পরবর্তী হচ্ছে কত 1 0 1 0, আর শূন্যকে যদি আমরা 3টা নেই তাহলে এটাই আসে। 4টা বিটে ভাঙলাম, বাদ বাকি দেখেন এই জায়গায় একটা 0 থাকার কারণে আমাদের 4টি বিট বের করে বানিয়ে নেওয়ার জন্য আমাদের পরবর্তীতে বাম দিকে 3টি 0 নিলাম। ঠিক আছে, তাহলে দেখেন এইটা যেহেতু আমাদের কি এই প্রথমে অক্টালকে বাইনারিতে রূপান্তর করলাম, তারপরে বাইনারি মানটাকে প্রথমে 3টা বিটে ভেঙে নিলাম, তারপরে যেহেতু হেক্সাডেসিমালে গেলে আমাদের 4টা বিটে ভেঙে নেওয়া লাগবে। দেখেন এই যে বাইনারি থেকে হেক্সাডেসিমাল বাইনারি, এই সকল ভিডিও যদি কারো যদি বুঝতে সমস্যা হয় আমার পেজে বা ইউটিউব চ্যানেলে এই হেক্সাডেসিমাল বাইনারি এগুলোর ভিডিও আপনারা একটু দেখে নিতে পারেন। তাহলে দেখেন এটাকে করার জন্য আমাদের 4টা বিটে আমরা এটা ফর্মুলা 1 2 4, এটা হচ্ছে কি একটা সূত্র বলতে পারেন মেমোরি, যেহেতু কম্পিউটারের মানটা হচ্ছে কি বাইনারি আকারে ধারণ করে, তার জন্য দেখেন মেমোরি আকারে মেমোরির মধ্যে বসে, তার জন্য এটা কি 1 GB 2 GB 4 GB 8 GB সবাই হচ্ছে ডাবল হয়। তাহলে এটাকে যদি গণনা করতে তাহলে কত হয় 0 0 কত 1 1 কত হবে, তাহলে এই জায়গা তাহলে 2 আর কত 3, তাহলে জায়গা কত আসতেছে 3, তাহলে এই মানটা কত আসতেছে দেখেন নিচেরটা 0 1 0 1, তাহলে কত আসে দেখেন যে যে সংখ্যার নিচে 1 আছে সে সংখ্যাটা আমাদের একটু গণনা করতে হবে। তাহলে দেখেন 4-এর নিচে কি আছে 4 আর 1 কত 5, তাহলে কত হবে 5, আর শূন্যতে কোনো মান নাই। তাহলে আমাদের এটা বলা যায় অতএব এর মোট নম্বর বাইনারিতে প্রকাশ করতে হবে। এখন দেখেন এই জায়গা হচ্ছে অনেকভাবে করা যায়, বিভিন্ন গাইড বইতে বিভিন্নভাবে করা, আমি হচ্ছে যেটা হচ্ছে সহজ বা ইজি উপায়ে সেটি আপনাদের করে দেখাচ্ছি। দেখেন প্রথমে হচ্ছে কি হেক্সাডেসিমাল, অক্টাল এবং আছে কিছু দশমিককে, তাহলে এই 3টা মানকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের মোট বাইনারিতে নাম্বারটা, যেহেতু বাইনারিতে নাম্বারটা বের করতে বলছে সেহেতু আমরা দেখেন অক্টালকে 3টা বিটে ভেঙে আমরা বাইনারিতে রূপান্তর করছি, যে 3-এর বাইনারি হচ্ছে কত 0 1 1, 2 হচ্ছে 0 1 0, 1 হচ্ছে 0 0 1, এবং এই 77কে যদি আমরা দশমিক থেকে যদি বাইনারিতে যাই তাহলে 2 দিয়ে ভাগ দিছি, যে 77কে পর্যায়ক্রমে যেভাবে আর কি ভাগ করে সেভাবে করে দিচ্ছি। এই মানটা হচ্ছে MS বিট, এটা হচ্ছে কি LS বিট। তারপরে হচ্ছে কি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে 4টি বিটে ভেঙে নিতে হয়, সির মান হচ্ছে 12, এই 12টাকে 1 1 0 0, মানে এইভাবে আমরা সূত্র আকারে একটু ভাঙতে পারি যে 4 8 আর 4 12 0 0, মানে এইভাবে ভাঙা যায়। 5 হচ্ছে কত 0 1 0 1, এটা হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল, অক্টাল থেকে বাইনারি কিভাবে বের করে সেই নিয়ম। এখন হচ্ছে যেহেতু আমাদেরকে এই বাইনারির মানটাকে যোগ করতে বলছে, মোট বাইনারিতে প্রকাশ করতে বলছে, 3টা নম্বর বাইনারিতে আমরা যোগ করলে দেখেন 1 আর 1 কত হয় 1 আর 1 হয় হচ্ছে হলো 2, 2-এর বাইনারি হচ্ছে কত 1 0, তাহলে 1 0 0টা হচ্ছে বসবে যে যোগফল, হাতে কত থাকে 1 থাকে, হাতের 1 আর এই জায়গা আছে 1 কত হবে 2, 2-এর বাইনারি আবার কত হবে 0, হাতে থাকে কত 1, 3টা 1-এ আমরা অন্যভাবে বলা যায় যে 3টা 1 থাকলে কত হয় 3-এর বাইনারি হচ্ছে কত 11, তাহলে 11 কত বসে 1, হাতে ক্যারি কত 1, এই 1 3টে 1 হইলে কত হবে 3টে 1 হচ্ছে 3, 3-এর বাইনারি হচ্ছে কত 1, হাতে থেকে কত 1, আবার 3টা 1 থাকলে কত হবে 3 হবে, 3-এর বাইনারি কত 1 1, তাই এই 1টা যদি এই জায়গা কত হয় যোগফল হয়, হাতে ক্যারি কত থাকে 1 থাকে, হাতের 1 আর এই জায়গা আছে কত 0 0, যোগ করলে কত হয় 1ই হয়। দেখেন হাতে কিছু থাকে না, 3টা 1-এ কত হয় 1 হয়, 3টা 1-এ কত হয় 3টা 1-এ 3 হয়, 3-এর বাইনারি হচ্ছে কত 1 1, তাহলে এই 1টা হচ্ছে যোগফল, হাতে ক্যারি আছে কত 1, এই যে 1। তাহলে ইমনের নাম্বারটি বাইনারিতে প্রকাশ করলে হয় কত, এই যে মানটা হয়। আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে যে কোনো একটি বোর্ডের সৃজনশীল নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।